পাস্তা তৈরির গোপন রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো আজ শেয়ার করছি সহজে রেস্টুরেন্ট স্টাইলে বেক পাস্তা। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এতে করে পাস্তাগুলো অনেক বেশি ঝরঝরে থাকবে। তো অপেক্ষা করব পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। অপরদিকে আমি রেডি করে নিব ভেজিটেবল এবং চিকেন। তো এখানে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি ঝরিয়ে নেব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি। এই পেঁয়াজকলিটা আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য এমন দেখা যাচ্ছে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা মরিচ, গাজর কুচি, পেঁয়াজ কুচি। আপনার হাতের কাছে যে কোনো ভেজিটেবল থাকলে আপনি সেটা দিতে পারেন, এতে করে টেস্ট ভালো আসবে। দিয়েছি, এতে করে খেতে ভীষণ মজা লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। অর্থাৎ একটু সিদ্ধ হয়ে আসলে সাথে দিয়ে দিচ্ছি আমার এখানে যে পাস্তা ব্যবহার করেছি সেই পাস্তার মশলা। ভেজিটেবলের সাথে যখন এই পাস্তার মশলাটা দিবেন খুব ভালো একটা সুঘ্রাণ বেরোবে। তো চেষ্টা করবেন পাস্তার মশলাটা ভেজিটেবলের সাথে দিয়েই রান্না করার। তো আমি খুব ভালোভাবে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে টেস্ট ভালো আসবে। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। চিকেন এবং ভেজিটেবল যখন এমন ভাজা ভাজা হয়ে আসবে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই প্যানেই সামান্য পরিমাণ তেল এবং কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাই দিতে হবে, আটা না। তো খুব ভালোভাবে এই রসুনের সাথে একটু ঝুরঝুরে করে অর্থাৎ একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন ময়দার কালার চেঞ্জ হয়ে আসবে তখন লিকুইড দুধ দিয়ে দিতে হবে। হাতের কাছে লিকুইড মিল্ক না থাকলে আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়েও কিন্তু এই মিশ্রণের সাথে ব্যবহার করতে পারেন। তো দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ না এটাতে বলক চলে আসে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। যখন মিশ্রণটা ঘন হয়ে আসলো সাথে সাথেই দিয়ে দিলাম পাস্তা। এই মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাস্তাটা। দেখুন এখনই মনে হচ্ছে না খেয়ে নেই, এটা কিন্তু বেশ মজাদার ছিল। এটা এই অবস্থায়ও খাওয়া যাবে। তো যেহেতু আমরা বেক পাস্তা তৈরি করব, এজন্য এই পাস্তাটা ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। পাস্তাটা একদম সম্পূর্ণরূপে রেডি বেক করার জন্য আমি এখানে মাটির একটি হাঁড়ি নিয়েছি, সেটাতে সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণে 1 প্যাকেট পুরোটাই ব্যবহার করেছি। তো আমার হাঁড়িতে পুরোটাই কিন্তু লেগেছে। ভেজে রাখা চিকেন এবং ভেজিটেবল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এতে করে খেতে ভীষণ মজা লাগবে। তো আমি এখানে পরিমাণে একটু বেশি করে অর্থাৎ পুর করেই দিয়ে দিচ্ছি, খেতে অনেক বেশি মজা লাগবে, বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। এখানে আমি স্লাইস করা চিজ ব্যবহার করছি, এতে করে এইগুলো অনেক বেশি মজা হবে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় হবে। তো আপনারা চাইলে চিজটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি কালারফুল করার জন্য কিছুটা গাজর। ওপর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি এখানে টমেটো সস দেওয়ার পরে মনে হলো যদি আরেকটু চিজ দেই, এতে করে আরও দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি আবারও কিছুটা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা যদি হোমমেড চিজের রেসিপি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে হ্যাঁ বলে যাবেন, তাহলে আমি বুঝবো আমার অডিয়েন্স এই চিজের রেসিপি চাচ্ছে। তাহলে আমি পরবর্তীতে আপনাদের জন্য চিজের রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। চিজ দেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তো চলুন এখন ওভেনে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 মিনিটের জন্য ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম। তো অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন ফিরে এসে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এই গরম গরম অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিজগুলো কত সুন্দর, একেবারে চামিচ দিয়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলে বেক পাস্তা কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এই পর্যন্ত দেখে যদি আপনার কাছে মনে হয় আমার রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা সবাই একবারের জন্য হলেও এই পাস্তাটা ট্রাই করবেন। এত মজা আর এত বেশি লোভনীয় হয়েছিল, আলহামদুলিল্লাহ। মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।